বিশ্বকাপের প্রথম ম্যাচে 4-0 গোলে হারলে আপনি কি ভাববেন? বিদায়, তাই তো? কিন্তু 2006 সালে একটি দল প্রমাণ করেছিল ফুটবলে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোনো কিচ্ছু শেষ নয়। মঞ্চ জার্মানি, দল ইউক্রেন। 1991 সালে স্বাধীন হওয়ার পরে এটাই ছিল ইউক্রেনের প্রথম বিশ্বকাপ, আর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন আন্দ্রি সাভেচকো। কিন্তু তাদের শুরুটা হয়েছিল একটা দুঃস্বপ্ন দিয়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেনের এগেনস্টে 4-0 গোলের হার, আর ফুটবল বিশ্ব ভেবেছিল ইউক্রেন এখানেই শেষ। কিন্তু তারা ঘুরে দাঁড়ালো দারুণভাবে। সৌদি আরবকে উড়িয়ে দিল 4-0 গোলে, আর তিউনিশিয়ার এগেনস্টে 1-0 গোলের জয়ে তারা নকআউট পর্ব নিশ্চিত করল। রাউন্ড অফ 16 তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। পুরো ম্যাচ জুড়েই দুই দলের কোনো দলই গোল করতে পারলেন না। ম্যাচ গড়ালো টাই ব্রেকারে, আর সেখানে সুইজারল্যান্ড তাদের টাই ব্রেকারের সবগুলো শট মিস করে যায়, আর সেই টাই ব্রেকারে 3-0 গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউক্রেন। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইতালি, আর তারাই 2006 সালে শেষ পর্যন্ত শিরোপা জিতবে। সাভেচকোরা দুর্দান্ত চেষ্টা করলেও শক্তিশালী ইতালির এগেনস্টে 3-0 গোলের পরাজয়, আর এখানেই শেষ হয়ে যায় ইউক্রেনের বিশ্বকাপ যাত্রা। তবে দেশ হিসেবে স্বাধীনতা পাওয়ার পর প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই শেষ 8-এ পৌঁছে যাওয়া এটা শুধু একটা সাফল্যই নয়, ইউক্রেন ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অধ্যায়। সো দিস ইজ ইট ফর দ্য 4th এপিসোড। স্টে টিউনড ফর মোর ভিডিওস টু কাম।